ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি নিহত হয়েছেন। ভোর রাতে রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় চালানো এই হামলায় আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ১৩ জুন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এদিন সকালে তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভিতে আইআরজিসি প্রধানের মৃত্যুর সংবাদ প্রচার করা হয়। জানানো হয়, দীর্ঘ রাত ধরে চলা বিমান হামলায় নিহত হন হোসেন সালামি। এছাড়া পৃথক হামলায় ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ইরানের পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেইদুন আব্বাসিও নিহত হয়েছেন। মেহের নিউজের তথ্যানুযায়ী খাতাম আল আনবিয়ার সদর দপ্তরের কমান্ডার ও আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলী রশিদও এ হামলায় নিহত হয়েছেন। রয়টার্স জানায়, হামলার অন্যতম লক্ষ্য ছিল বিপ্লবী গার্ডের সদর দপ্তর ও তেহরানের গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা। অসংখ্য শিশু নিহতের ঘটনাও সেখানে ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েল জানায়, ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন বন্ধ করতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। ইরানের ইউরেনিয়াম পরিশোধন কেন্দ্র সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে বলেও গণমাধ্যম সূত্রে জানা গেছে। তবে ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে এ হামলায় তা এখনও স্পষ্ট নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগের ধারণকৃত এক ভিডিও বার্তায় বলেন, আমরা ইসরায়েলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে পৌঁছেছি। ইরানের পরমাণু কর্মসূচিকে থামাতেই এই অভিযান শুরু হয়েছে, যা আরও কিছুদিন চলতে পারে। এ ঘটনার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। ফারদিন সানি, দেশ রূপান্তর।